পাহাড়ি একাকিত্ব জীবন থেকে বাঁচার জন্য কিছুটা বিনোদনের দরকার আছে, এটা বিশ্বাস করে মায়া। তাই সে একটা কাঠের টুকরোকে হাতে তুলে নিল এবং একটা লোহাকে পুড়িয়ে সেই কাঠের ভিতর দিয়ে একটি ছিদ্র করে নিল। পায়ের সাহায্যে চরকি তৈরি করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে গোল আকৃতি দিয়ে নিল সেই কাঠের টুকরোটি। এরপর বুনো লতাপাতার সাহায্যে সেটিকে ঘষে খুব সুন্দরভাবে ফিনিশিং দিল। একটি স্কেল দিয়ে নির্ধারিত দূরত্বে কয়েকটি চিহ্ন দিয়ে নিল মায়া। সনাতন পদ্ধতিতে সেই চিহ্ন বরাবর প্রয়োজন মতো ফুটো করে নিল, কিন্তু সনাতন পদ্ধতির ছিদ্রগুলো খুবই ছোট ছিল, তাই বড় করে ফুটো করার জন্য একটি লোহাকে আগুনে পুড়িয়ে বড় ফুটো করে নিল। এরপর শুরু হলো ঘষা মাজার পালা। পাহাড়ি দুনো লতাপাতার সাহায্যে সুন্দর করে ফিনিশিং দিল সেই কাঠের টুকরোকে। তারপর মায়া বাড়িতে থাকা একটি পিতলের পাতলা পাত প্রয়োজন মতো খুব সাবধানতার সহিত কেটে নিল। একটি বড়, কয়েকটি ছোট এবং কিছু গোল আকৃতি। সেগুলোকে সুন্দর করার জন্য এর উপরে কারুকার্য করল মায়া। গোল গোল করে কাটা পিতলের টুকরোগুলো মাঝখান দিয়ে ফুটো করে নিল প্রয়োজন মতো। তারপর সেগুলোকেও সুন্দর দেখানোর জন্য কারুকার্য করে নিল মায়া। গোল টুকরোগুলোকে অর্ধ মার্বেল আকৃতি দিল, লম্বাগুলোকে চিকন চিকন এবং বড় টুকরোটাকে গোল আকৃতি দিল। ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য সোহাগার প্রলেপ দিল। আগুনের হিট দিয়ে সুন্দর করে সবগুলো মিলিয়ে নিল মায়া। এরপর হাতুড়ির সাহায্যে বাড়িয়ে সবগুলোকে তার নিজস্ব প্রদর্শনে নিয়ে আসলো। ধারালো মুখটাকে বন্ধ করার জন্য এর মাথায় একটি শিক দিয়ে সেটাকে মুড়িয়ে দিল, যেন আঘাত লেগে কেটে না যায়। বড় থেকে ছোট পর্যায়ক্রমে গোল স্পাতগুলোকে একের পর এক আটকে দিয়ে সোহাগার প্রলেপ দিল মায়া। এরপর ছোট ছোট গোল গোল ওগুলোকেও তাদের নিজস্ব শেপে নিয়ে আসলো মায়া। এগুলোকে চকচকে দেখানোর জন্য এগুলোর ওপরে পাহাড়ি লতাপাতা দিয়ে ঘষে চকচকা করে ফেলল। তারপর এগুলোকে পছন্দ অনুযায়ী কালার করলো মায়া। কালারগুলো শুকিয়ে যাওয়ার পর সবগুলোকে একত্রিত করে বানিয়ে ফেলল একটি সুন্দর বাঁশি। সবশেষে মনের আনন্দে আপন মনে এটিকে বাজাতে থাকলো মায়া।